তো হে বন্ধুরা, আমরা আজকে কি নিয়ে ভিডিও বানাইতেছি আর কি উদ্দেশ্য, কার সাথে দেখা করলাম, সবকিছু নিয়ে তোমাদের সাথে আজকে ঘটনা হয়েছে। আমি গেছিলাম উদয়পুর যাওয়ার পরে আমার লগেরটি সবটি ফোন করছে যাইতাম বিরিয়ানির দোকানে। কোনো বিরিয়ানির দোকান হলো আমরা দিকে সাইদুল হুজুরে একটা দোকান দিছে দম বিরিয়ানি। তো আমি যাইতেছি দম বিরিয়ানি খাওয়ার লাগিয়া। তো অনেকক্ষণ হোটেলের মধ্যে বয়ে দেওয়ার পরে আয় বসছি খাদিম রেস্টুরেন্টে। আর এই হলো খাদিম রেস্টুরেন্ট, অনেক ভালো মানের অনেক ফ্রেশ কোয়ালিটিতে তোমরা পাইয়া যাবে দম বিরিয়ানি। তো সব বিরিয়ানি লাগান দিয়ে বই রয়েছে, খানার লাগে অনেক পেটও কোথা লাগিয়ে রয়েছে। আর এই হইলো আমরা হাফেজ সাহেব, এই তাই হলো দোকানের ওনার। তো আমি আবারও কয়ে দিতেছি লোকেশন রইলো জামজিরি টু উদয়পুর যাওয়ার মাঝে যে রোডটা আছে, এই রোডের কাছে একদম খিলফারা এরিয়ার মধ্যে পড়ে। স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওইটা দিয়ে যোগাযোগ করবেন। আর এর সাথে তোমরা পেয়ে যাবে 5 কিলোমিটার এরিয়া নিয়ে হোম ডেলিভারির সুবিধা। আর এই দোকানটার সাথে আরেকটা দোকান আছে, ওই দোকানের একটা ভাই আছে, ভাইটা কইতেছে আমরা ভিডিওগুলো নাকি অনেক ভালো লাগে তাইনের কাছে, আর তাইনে কিভাবে আমরা এগিয়ে যাবো ওইটার জন্য মোটিভেট দিতেছে। তো দাদাটা অনেক ভালো, দাদার জন্য সবাই দোয়া করবেন, আর দাদাও আমাদের জন্য বলছে দোয়া করবে। আর এর মাঝে কথা কইতে কইতে দিয়ে আমরা তুষার ভাই আই বসে, যার লাগে আমরা এতক্ষণ অপেক্ষা করছি। আইয়াসের তুষার ভাই দোকানদার লোক কি কয় তোমরাও শোনো। বিরিয়ানি বোয়ানি হয়েছে 11টার সময় খাওয়া, এর মধ্যে থেকে তোমরা থেকে আরো কত কাস্টমার আইছে, এত লেগ পিস কই থেকে রাখবা আমারটা নাও আমরা সবটি লাগানে কইতেছি বলে লেগ পিস দিত, লেগ পিস হুজুরে কইতেছে এতগুলো লেগ পিস কোন থেকে আনবো, অন হুজুরে কইতেছে তাহলে আমার ঠ্যাংটা কাটটা লইয়া লাও। তাহলে এর মাঝে আমরা কইতেছি যে আমরা তো পেটও ক্ষুধা লাগি গেছে, তাড়াতাড়ি বিরিয়ানিটা দেন। এই সবটি লাগান দিয়ে আনো বই রয়েছে, বই বই কইতেছে তাড়াতাড়ি দেন। তারা তো পেটের ক্ষুধা সহ্য হইতেছে না, হুজুরও বুঝতেছে না কি করব। এখন হুজুরও কি কয় তোমরা একটু শুনো। 100 টাকা 100 টাকা। এর মাঝে আমরা বই রয়েছি কার ফাতো করবো লেগ পিসটা, এটা চিন্তা করতেছি। এর মাঝখানে যে দেখি তুষার ভাই যায় জ্ঞান দিতেছে আমার লাগবো লেগ পিসটা। এর মাঝখানে যে দেখি আবার 2 প্লেট আয় বসে বিরিয়ানি দিলে সবাই কারাকারি করতেছে, হিন্দিয়া হুজুরের লেগ পিস টোয়া বার করতেছে আমরা দনের লেগে। এর মাঝখানে যে হুজুরে কইতেছে আবার তোরা জ্বালা যন্ত্রণা আমি বাঁচি না। এরপরে যে দেখি তো আমার লগে রুহাইনা যাই আবার কইতেছে আমারও লেগ পিস লাগবো। সবটি জ্বালা যন্ত্রণা হুজুরা বিরক্ত হয়ে যাইতেছে। এর মাঝখান দিয়ে আবার আইনা আমরা 2 প্লেট দিয়া লাইলো, মানে টোটালি আয় বসে 4-5 প্লেট, আরো আইবো 1-2টা প্লেট। কারণ হুজুরা আয়া কইতেছে সবাই একটু সবুর করো, সবাই এক লগে খাওয়াটাও শুরু করো। আর এটি বিরিয়ানি না দিয়ে যাইতে এটি আতাতে শুরু করে এসেছে, আতাতে করতেছে। কারণ হইলো লেগ পিসটা টোয়াইতেছে, লেগ পিস টোয়াইতে বিরিয়ানি নিচে ফাঁক করে দেহে লেগ পিসটা বাড়িয়েছে। লেগ পিসটা পাইয়াছিলে যে একটা খুশি হয়েছে। আর লগের রুহাইনাটা কইতেছে আমার জানি কপালের লেগ পিসটা পাইয়ামনি, এ কইয়া টোয়াইতেছে। আর লগেরটি দাও কি হুঙ্গি শুরু করছে। আর এটির হুঙ্গি দেখে মনে হইতেছে যে এটি কত বছর জানি বিরিয়ানি খায় না। এর মাঝখান দিয়ে দেখি আরতে আঙ্গুল দেয়া কিতা জানি আমরা বুঝতে চাইতেছে। আর তুষার ভাই কইতেছে আমার লেগ পিসটা কিন্তু লাগবো। আরেকতে তো টেনশন করতেছে, আমরা সামনে বিরিয়ানি আই বসে, কিন্তু তার সামনে তো বিরিয়ানি আইছে না। বিরিয়ানির লগে লেগ পিসের চিন্তা করতেছে। আমরা তো ইন্ডিয়া ফাইজলামি করতে দেখি সবার কাছে বিরিয়ানি আই বসে। বিরিয়ানি খাইতে দেখি একটা আওয়াজ হয় কটর মোটর কইরা গাটটা ফিরে দেই, আরেকতে লেগ পিস লইয়া টানাটানি কামড়ি শুরু করছে। এমন কামড়ি তো জীবনও দেখছি না। আর মাঝখান দিয়ে চোখটি একটু ঘুরে দেই, আরেকতে তো লেয়া ফুট চালাইতেছে দুনিয়াটা থার্মাল লেইয়া। এই অবস্থা দেখে তো আমার মানে অবাক হইয়া গেছে, আমি তো অবাক। এর মাঝখান দিয়ে আরো 2-3 লাদান সকলটি সবটি মিলে গপ করে খাইতেছে। যে খানা এটি নমুনা দেখে তো আমার নমুনায় মানে পুরো বেহুশ হয়ে গেছে আমি। আর তার খানা নমুনা দেখে তো আমরা পুরো অবাক হয়ে যাইতেছি বারবার। তে একা তো লেগ পিস লইয়া আর একাতে খাইতেছে। আমরা খানার মাঝখান দিয়ে আমরা কইতেছে আমার খানা জীবনে বন্ধ হইতো না, আজীবন এমনি খামু, আমি বেশি করে ফ্যাট বেড়ে খাওয়ান লাগে, আমি অনেক খানা খাইতাম পারি। আর তে এমনি খাইলে কেমনে হইব তোমরা একটু কমেন্ট বক্সে জানাইও আমরারে। আচ্ছা যাক, আমরা অনেক পাইলামি করতে আমরা খানাটা না মোটামুটি শেষ হয়ে গেছে। এর ফাইদিয়া দেই সাইদুল হুজুরের দোয়ান ও রাকেশ দাইছে বিরিয়ানি নিতো আওনে আমরা রুহাইনা দেহ সালু ভাই সম্বন্ধে কি কয় তোমরা একটু শুনো। কইছে আমি আপনারা বিরিয়ানি খাওয়াইতাম চাই, আমি হুগাদি খাইতাম চাই। এখানে হুগাইনা নাই তোরে ভাই, সালু নাই আমরা লগে। আপনারা হুগান আমারে না খাইতাম না আমরা এমন তো ভাই। দাঁড়াও, তুমি কি আমারে সালু মনে করছো? না তুমি তো রাকেশ ভাই আমার। সালু থাকলে ঠিক আছে, এটা মানছি, সালু নাই। কখন যদি আমরা খাই মানুষ মনে করবো ওই যে ফাইলের নাম তার কাম করলে আমরা হুগাই, তাহলে আমরা ভাই খাইতাম না। আমরা কিন্তু ভাই হুগাই না, আমরা হুগাই না। তোমরা হুগানি যদি খাইতে যাও সালুর লগে যোগাযোগ করো। ঠিক আছে। তারার উদ্দেশ্য হলো সালু ভাই যেহেতু নাই, তারা আমরা সুগানি দিত না। রাকেশ দা কইতাছে সুগানির জন্য আমরা সালু ভাই সেরা। আর রাকেশ দা সালু ভাই সহ আমরা একদিন দাওয়াত দেবো ইনশাল্লাহ, নিয়ত আছে আমরা। আর সালু ভাইও আমরা কত শুকাইতে পারবো আমরাও দেখা। সালুরও তো সারা তারা শুকাইতো না জানি, তারপরেও আমি আর তুষার ভাই যাইয়া সেরা একটা মাউন্টেন ডিউ লয়ে ফেললাম। তো মাউন্টেন ডিউ খাওয়ানোর লাগে আমরা একটা গ্লাস দরকার, গ্লাস দা টোয়া পাইতেছি না। এরপরে দেখি কত জানি একটা রাকেশ দা বোতল লয়ে আইছে, বোতলটা আইনা কাটাকাটি শুরু করে দিছে। তো আমরা সবাই বুঝতে পারলাম বুদ্ধির জন্য রাকেশ দা সেরারে। তারপরে রাকেশ দার বিখ্যাত বানানো গ্লাসটি দিয়ে আমরা সবাই ডালাডালি করে খানা শুরু করে দিছি। কানাকানির ভাইদে রাকেশ দা তারা কইতেছে তারা বলে দুধ জমাতে গিয়ে রয়েছে, তারা যাইব কখন লেট করতো না। তার ভাইদে আমরা একটা অন্য বিষয় নিয়ে কথা কইতেছিলাম, কথা কইতে সবাই মিলে হাসাহাসি করলাম। রাকেশ দা তারা কইতেছে তারা যাও না, টম হয়ে গেছে গা, তারা যাইব গা।
কইয়া তারা লাগিতেছে রাকেশদা যাওয়ানো পরে রাকেশদার বানানো বিখ্যাত গ্লাস দিয়ে আমরা সবাই একটু ঠান্ডা ঠান্ডা খাইলাম, এটা একটু ফাইলাম করলাম আর একটু করে সেরে সবাই বাড়ির জামুকা এমন সময় কইতাছে তার বলে পেট বসে না। তারপর আর কি করবো, রাকেশ গোল্ডে আর কয়েকটা পাশে টাছে লইয়া আমরা সবাই বাড়িতে পুষছি।